ইমাম খুমিনি মারা গেলেন, সে শিয়া। আমরা শিয়া মতবাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কিন্তু তাদের যে ভূমিকা মধ্যপ্রাচ্যে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, খুব খেয়াল করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকার বিরুদ্ধে চোখ রাঙাইয়া কথা বলছে এমন একটা রাষ্ট্র পৃথিবীতে নাই। রাশিয়ার এত ক্ষতি করেছে, রাশিয়া কিন্তু সাহস করে নাই আমেরিকা হামলা করার। কানাডা, উত্তর কোরিয়া যতই লাফালাফি করুক, কিন্তু উত্তর কোরিয়ায় সাহস করে নাই। একমাত্র ইরান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যারা আমেরিকাকে যেই পরিমাণ শিক্ষা দিচ্ছে, তাদের দেশ হয়তো শেষ হয়ে যাচ্ছে। যে পরিমাণ জুলুম এখন ইরানের উপরে হচ্ছে, সারা পৃথিবীর জুলুম এক জায়গায় করলে ইরানের জুলুমের সমান হবে না, এইভাবে হচ্ছে। কিন্তু তারপরেও হাজার হাজার মাইল দূরে মিসাইল নিক্ষেপ করে শত্রুপক্ষকে মোকাবেলা করার মতো সৈন্যবাহিনী কোন মুসলিম দেশের কাছে আছে দেখান। হয়তো পাকিস্তানের কাছে থাকতে পারে, কিন্তু এটা আমরা যুদ্ধে দেখি নেই, এটা ইরানের কাছে এখন দেখা যাচ্ছে। এখন ইরানের যে নেতা, সে আয়াতুল্লাহ খুমেনি চিন্তা করলে আমার তো 80 বছর উপরে বয়স, এক হাত তো আগেই যুদ্ধে আপনি চলে গেছে বোমার আঘাতে, তাহলে তিনি তার বাসস্থানে থাকলেন, তিনি শহীদ হলেন। কিছুদিন পরে হয়তো তিনি এমনিই মারা যেতেন, কিন্তু তার মৃত্যুটা কি করলো? তার মৃত্যুটা পুরা ইরানকে এক করে দিল। তাদের ওখানে অনেকগুলো উপদল আছে, বিভিন্ন মানে ইরানের যারা ক্ষমতাসীন তাদের বিরোধী অনেক দল আছে, যেমন আমাদের দেশে বিভিন্ন উপদল আছে। ওই স্কুলে হামলা করে শিক্ষার্থী হত্যা করার পরে এবং ইমাম খুমেনি শিয়ারা তাদের ধর্মীয় নেতাকে সাংঘাতিকভাবে বিশ্বাস করে। আমাগো নামদারি মুসলমানেরা সত্যিকারের হক্কানি হুজুরদেরকে আঘাত করে, মারে। এই দেশে মুসলমান নামধারী যারা, তারা আলেম ওলামার দাঁড়ি ধরে টানে, আলেম ওলামার দাঁড়ি জুব্বা অপমান করে, এমন নামদারি মুসলমানও আছে। কিন্তু শিয়াদের মধ্যে তারা তাদের ধর্মীয় নেতাকে অনেক বেশি পরিমাণে ইজ্জত সম্মান করে। যখন তাকে এভাবে শহীদ করা হলো, হত্যা করা হলো, আর ওই শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের উপর হামলা করা হলো, পুরা জাতি ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা শুরু করলো। এখন বিশ্বে যারা সমর বিশেষজ্ঞ, যুদ্ধ বিশেষজ্ঞ, তারা গবেষণা করে বলছে যে যেই পরিমাণ প্রতি উত্তর ইরান আমেরিকাকে দিয়েছে এবং আমেরিকার যারা দালাল, যেখানে যেখানে আমেরিকার ঘাঁটি, যেই পরিমাণ জবাব দিয়েছে, পৃথিবীর কোনো পরাশক্তি আজ পর্যন্ত আমেরিকাকে জবাব দিতে পারে নাই। তো কিছু কিছু মৃত্যু মানুষকে ঐক্যবদ্ধ করে দেয়। ওই ইমাম মানে তাদের খুমেনি, তাদের নেতার মৃত্যু জাতিকে ঐক্যবদ্ধ করে দিয়েছে যে শত্রুকে মোকাবেলা করো। আমরা যদি এদেরকে এখন সমর্থনও করি, এরা যদি ফিরে আসে, তাহলে আমাদের কাউকে রাখবে না। এই জন্য ইরান থাকে কি থাকে না জানি না, কিন্তু এখন পর্যন্ত ইরান যেই মোকাবেলা করতেছে, এটা কিসের যুদ্ধ? এটা মূলত জ্ঞানের যুদ্ধ, শক্তি। যে আমেরিকার কাছে ভয় হলো ইরানের পারমাণবিক বোমা, ইরানের মিসাইল। যেমন আমরা হুজুর, আমরা বাংলাদেশে যারা আছি বা অন্যান্য আরব বিশ্বে যারা আছে, এদের অবস্থা কি? এদের অবস্থা হইলে করে না কো ফোসফাস, মারে না কো ডোস ডাস, নেই কোনো উৎপাত, খায় হুজুরের দুধ বা ডলার কামায়, আনন্দ করে, ফুর্তি করে, জামিলের মধ্যে নাই, নেতৃত্ব কর্তৃত্বের মধ্যে নাই। এই জন্য কেউ হুমকি না, হলো যারা মিসাইল বানাতে পারে, ক্ষেপণাস্ত্র ছুটতে পারে। আপনি কি চিন্তা করেছেন কোনখান থেকে ক্ষেপণাস্ত্র উড়ে কোথায় গিয়ে পড়ে? কিছু মৃত্যু মানুষকে নাড়িয়ে দেয়, মানুষের আত্মাকে নাড়িয়ে দেয়। উদাহরণস্বরূপ, এই যে একটা 32 বছরের ছেলে মারা গেল, যার কবর এখানে পাশে, আপনি দেখেছেন তার মৃত্যু কিভাবে মানুষকে কাঁপিয়ে দিয়েছে? সে হয়তো কোনোদিন এমনও মারা যেত। কি পরিমাণ কথা সে বলে গিয়েছে, শহীদ উসমান হাদি কি পরিমাণ কথা বলে গিয়েছে, এবং কি পরিমাণ কথা বাস্তবতার সাথে মিলে গেছে, এবং এই মৃত্যুতে সে যে পরিমাণ দোয়া পেয়েছে। দেখেন, রমজানের আগে একবার মাহফিল করে আমি তার কবর জিয়ারত করতে আসছি গভীর রাত্রে, আইসা দেখি যে তখনও 4-5 জন লোক তার জন্য দোয়া করে কাঁদতেছে। তা আমি গাড়িতে বসে বসে ভাবলাম, বাংলাদেশে কত আলেম ওলামার কবর আছে, কেউ যায় না, খবর লয় না। কত বড় বড় নেতা যখন জীবিত আছিল তখন ফুলের মালা দিছে, আর এই নেতা মরে যাওয়ার পর তার কবরে কেউই যায় না, অথচ মানুষ তার জন্য দোয়া করতেছে, কাঁদতেছে, চোখের পানি ফেলেছে।